কে এই ডাক্তার সাবরিনা? ডাক্তার সাবরিনা আরিফ নামটি এখন টপ অফ দ্য কান্ট্রি। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অফ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। টেলিভিশন টকশো কিংবা স্বাস্থ্য বিষয়ক আলোচনায় নিয়মিত মুখ সাবরিনা নানা সময়ে দিতেন সুস্থ থাকার নানা ফর্মুলা। চিকিৎসক মহলেও ছিল তার বেশ প্রভাব। সৈয়দ মোশাররফ হোসাইন নামে এক সাবেক আমলার মেয়ে সাবরিনা পড়ালেখা করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ২৭তম BCS তিনি সরকারি চাকরিতে যোগ দেন। পুরো নাম ডাক্তার সাবরিনা শারমিন হুসাইন। আরিফ চৌধুরীকে বিয়ের পর নাম পাল্টে হয়ে যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। ডাক্তার সাবরিনা জবে দেখাতেন স্বাস্থ্যসেবা JKG প্রজেক্টের চেয়ারম্যান। ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর চতুর্থ স্ত্রী তিনি। যদিও সাবরিনার দাবি আরিফ চৌধুরীর সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই, তবে হৃদরোগে হাসপাতালে তার কক্ষের সামনে গিয়ে দেখা যায় স্বামীর নামযুক্ত নেম প্লেটে লেখা ডাক্তার সাবরিনা আরিফ। সূত্র দেওয়া তথ্যে জানা যায় চিকিৎসক মহলে প্রভাবশালী ডাক্তার সাবরিনা চিকিৎসকের একটি প্রভাবশালী সংগঠনের দাপটের নেতার জুনিয়র বান্ধবী। সেই সুবাদে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ে ছিল তার লম্বা হাত। এই প্রভাবকে কাজে লাগিয়েই করোনাকালীন সময়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। ডাক্তার সাবরিনার ক্ষমতা বলে JKG প্রজেক্টে নামের একটি প্রতিষ্ঠান বাগিয়ে নেয় করোনা স্যাম্পল কালেকশনের সুযোগ। প্রথমে রাজধানীর তিতুমির কলেজ মাঠে স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের অনুমতি নেন ডাক্তার সাবরিনা। পরে প্রভাব খাটিয়ে ঢাকার অন্য একা ও বাইরের জেলাগুলো থেকে নমুনা সংগ্রহ করছিল তার প্রতিষ্ঠান। JKG'র মাঠ কর্মীরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গ দেখা দেওয়া মানুষের নমুনা সংগ্রহ করতেন। গেল এপ্রিল মাস থেকে JKG করোনার নমুনা সংগ্রহ শুরু করতে গিয়ে প্রতারণা শুরু করে। করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করে ইচ্ছেমতো রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠে সাবরিনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। JKG'র কয়েকজন কর্মী গ্রেপ্তারের পর তারা পুলিশ ও সাংবাদিকদের জানান, রোগীদের জ্বর থাকলে করোনা পজিটিভ আর জ্বর না থাকলে নেগেটিভ রিপোর্ট দেওয়া হতো। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত 23 জুন JKG'তে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশ। অভিযানে প্রতারণার মূল হোতা ও JKG'র প্রধান নির্বাহী আরিফ চৌধুরী সহ 6 জনকে গ্রেপ্তার করা হলেও 10 হওয়ার বাইরে ছিলেন ডাক্তার সাবরিনা। পরীক্ষা না করে রিপোর্ট দেওয়ার ঘটনা জানাজানি হলেও দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ প্রতারণায় আরিফ চৌধুরীর অন্যতম সহযোগী ও তার চতুর্থ স্ত্রী ডাক্তার সাবরিনাকে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরছে না তা নিয়েও আলোচনা সমালোচনা শুরু হয়। সাবরিনার ছবি পোস্ট করে চলছে তাকে ট্রোল। এই মুহূর্তে তার নানা আবেদনের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদ করা হয় ডাক্তার সাবরিনাকে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়ায় গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশের তেজগাঁও বিভাগ। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি মামলাও করেছে। 10 হওয়ার বাইরে রেখে প্রতারণার দায় এড়াতে গত কয়েকদিন ধরে নানা ফান্ডি আসছিল ডাক্তার সাবরিনা। অনেকে ভেবেছিল চিকিৎসক সংগঠনের প্রভাবশালী নেতার প্রিয় বান্ধবী হওয়ায় হয়তো সাবরিনাকে ধরা হবে না, কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা তাকে পড়তে হলো। নভেল করোনা ভাইরাস মহামারীতে গোটা দেশ যখন দিশেহারা, তখন করোনার নমুনা পরীক্ষা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে ভয়ঙ্কর অনবদ্যতার দৃষ্টান্ত স্থাপনের অগ্রণী ভূমিকা রাখেন সাবরিনা। আরিফ চৌধুরীর 2 স্ত্রী থাকেন রাশিয়া ও লন্ডনে। আরিফ স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, তবে ছাড়াছাড়ি পরেও উপর মহলে দেন দরবার করে যাচ্ছেন সাবেক ওই স্ত্রী। গতকাল ঢাকা মহানগরের পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি কার্যালয়ে ডাক্তার সাবরিনা ভুয়া সার্টিফিকেট দেওয়া সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ হারুনার রশিদ জিজ্ঞাসাবাদ শেষে তার গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে তেজগাঁও থানার পুলিশ সূত্র জানিয়েছে, গত এপ্রিল মাস থেকে জেকেজি থেকে প্রায় 27,000 রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে 11,540 জনের করোনা নমুনা IEDCR এর মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি 15,460 জনের নমুনা পরীক্ষা না করে প্রতিষ্ঠানটি ল্যাপটপের মাধ্যমে ভুয়া রিপোর্ট তৈরি করে করোনার রোগীদের দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করা ল্যাপটপ থেকে এসবের প্রমাণও পেয়েছে। তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, জেকেজির মাঠ কর্মীরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর, নরসিংদী দেশের বিভিন্ন স্থান থেকে করোনার নমুনা সংগ্রহ করে বাংলাদেশি প্রত্যেক রোগীর কাছ থেকে 5,000 টাকা করে নিত, আর বিদেশি রোগীদের কাছ থেকে নিত $100 করে। পুলিশের অভিযোগে জানা যায়, ডাক্তার সাবরিনা যে মোবাইল সিমটি ব্যবহার করতেন সেটি এক রোগীর নামে নিবন্ধন করা হয়। পুলিশ বলেছে, এটি একটি বড় অপরাধ। এ বিষয়ে সাবরিনা কিছু জানতেন না বলে সাংবাদিকদের জানান। খোঁজে জানা যায়, ডাক্তার সাবরিনার আগে বিয়ে হয়েছিল। প্রথম সংসারে তার 2 সন্তান আছে। তবে জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে বিয়ে করার পর তাদের কোনো সন্তান হয়নি। গতকাল জিজ্ঞাসাবাদের আরিফ চৌধুরীর বিষয়ে প্রশ্ন করা হলে ডাক্তার সাবরিনা দাবি করেন, 2 মাস আগে তাদের তালাক হয়ে গেছে। এখন তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। সাবরিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, রাজধানী মোহাম্মদ ফেরজানি নামে সাবরিনার এক ব্যবসায়ী বন্ধু থাকেন। মাঝে মধ্যেই নিজে গাড়ি চালিয়ে নির্বাহ যেতে ডাক্তার সাবরিনা।